তৃতীয় হিজরিতে এই উহুদ যুদ্ধে একটা মহিলা, এই মেয়েটার নাম হচ্ছে দিনারিয়া। কি নাম ভাই? দিনারিয়া। এই মেয়েটার 4 জন গেছে যুদ্ধে, মেয়েটার স্বামী, মেয়েটার বাবা, মেয়েটার ভাই, মেয়েটার সন্তান। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে সবারই থেকে ভাই, সন্তান, বাবা, স্বামী সব থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তো মেয়েটা স্থির থাকতে না পেরে এক পা করে উহুদের দিকে ছুটছেন। যেতে যেতে দূরে কাত করে নফল নামাজ পড়ছে। আর যেহেতু 4 জন গেছে যুদ্ধে যাওয়া মানে কি? শহীদ হয়ে যাওয়া। এক পা করে যাচ্ছেন জিহাদের দিকে। ওই দিক থেকে একটা যুবক চলে আসছে যুদ্ধের ময়দান থেকে। খুব ভালো করে শুনবেন। যুবক চলে আসছে, যুবকটাকে ওই দিনারিয়া জিজ্ঞেস করছে, বেটা যুদ্ধের খবর কি? যুদ্ধ কেমন অবস্থায় আছে এখন? তো ওই যুবক দিনারিয়াকে বলছে উত্তর দিয়ে, খালাজান, আমি আপনার সন্তানের মতো আমি এক্ষুনি উহুদের প্রান্ত থেকে, জিহাদের ময়দান থেকে বাড়ির দিকে ফিরে আসছিলাম। আস্তে আস্তে দেখলাম আপনার কলিজার টুকরা সন্তান উহুদের প্রান্তে ফ্ল্যাট হয়ে পড়ে আছে। আপনার সন্তান মারা গেছে, আপনার ছেলেকে অমুসলিমেরা শহীদ করে দিয়েছে। দিনারিয়া খালা একটু মাথাটা ঝাড়া দিয়ে বললেন, পাগল ছেলে, আমি তোকে আমার মতো দিনারিয়ার সন্তানের কথা জিজ্ঞেস করিনি রে। আমি দিনারিয়ার সন্তান, আমার সন্তানের ভালো মন্দ জানার জন্য আমি জিহাদের ময়দানের দিকে ছুটে যাইনি রে। আমি ওই উদ্দেশ্য করে জিহাদের দিকে যাইনি। আমার যাওয়ার কারণটা শুনে নাও। কারণটা হলো জিহাদের ময়দানে আমার মতো দিনারিয়ার সন্তান যদি মারা যায়, ইসলামের চুল পরিমাণ কোনো ক্ষতি হবে না। একজনের সন্তান তিনি হলেন আব্দুল্লাহ, আরেকজন মায়ের সন্তান তিনি হলেন আমেনা। এই দুজনের কলিজার টুকরা সন্তান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কেমন আছেন দয়া করে এই সংবাদটা দাও। যুবক বললেন, খালা খুব ভালো আছে, আলহামদুলিল্লাহ পড়লেন, 2 রাকাত নফল সালাত পড়লেন, এগিয়ে গেলেন। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকজন ছেলের সঙ্গে দেখা। জিজ্ঞেস করার আগেই ছেলেটা দেখেই, দিনারিয়াকে দেখেই চোখের জল ফেলতে শুরু করেছে। দিনারিয়া বলছে, বেটা আমি তোমাকে জিজ্ঞেস করবো উহুদের প্রান্তের সংবাদ, তার আগে তোমার চোখে জল, কি হয়েছে? বলল, খালাজান, কিছুক্ষণ পূর্বে, প্রায় 30 থেকে 35 মিনিট পূর্বে আপনার সন্তান উহুদের প্রান্তে শহীদ হয়েছিল। এখনই আমি যুদ্ধের ময়দান ছেড়ে আসলাম। আপনার জন্মদাতা পিতা, যেই পিতা হলো একজন সন্তানের ছাতা, এই পিতাকে দেখলাম তার গলাটাকে কেটে উহুদের প্রান্তে তারা কাফেরেরা ফেলে দিয়েছে। অতএব আপনার পিতা আর দুনিয়াতে বেঁচে নেই, ইহজগৎ ত্যাগ করে পরকাল গমন করেছে। দিনারিয়া আরো জোরে মাথাটা ঝাড়া দিয়ে বললেন, পাগল ছেলে, তোকে আমার মতো দিনারিয়ার পিতার কথা জিজ্ঞেস করিনি। তুই বল, ফাতেমার পিতা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটা কেমন আছে? আমি তার খোঁজে ছুটে যাচ্ছি। আমার মতো দিনারিয়ার পিতার খোঁজে উহুদের ময়দানের দিকে ছুটে যায়নি। খালা খুব ভালো আছে। মৃদু হাসলেন, চলে গেলেন। সংক্ষেপে বলছি, 4 জনই শহীদ। ভাই শহীদ, স্বামী শহীদ, পিতা শহীদ, সন্তান শহীদ। আল্লাহু আকবার। উহুদের ময়দানে দিনারিয়া গিয়ে বলছেন, আল্লাহ, আমার মতো দিনারিয়ার স্বামী হারিয়ে গেছে, আমার মতো দিনারিয়ার ভাই হারিয়ে গেছে, আমার মতো দিনারিয়ার সন্তান হারিয়ে গেছে, আমার মতো দিনারিয়ার পিতা হারিয়ে গেছে। আল্লাহ, তোমার রাস্তায় উহুদের প্রান্তে শহীদ হয়ে গেছে আমাদের আত্মীয় স্বজন।
আমার ভেতরে দুঃখ নেই, ভিতরে বেদনা নেই, ভিতরে চিন্তা নেই, ভিতরে কোনো রকমের দুশ্চিন্তার কারণ নেই। একজনের খোঁজ করছি, তিনি হলেন আব্দুল্লাহর সন্তান। আরেকজনের খোঁজ করছি, তিনি হলেন ফাতেমার পিতা। আরেকজনের খোঁজ করছি, তিনি হলেন আম্মাজান আয়েশার স্বামী, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার খোঁজে ছুটে যাচ্ছি, অন্য কারো খোঁজে আমি ছুটে যাই নাই। এবার আপনাদের বলি, হাদিসে কি বলল? স্বামী থেকে, পিতা থেকে, সন্তান থেকে, ভাই থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে কাকে বেশি ভালোবাসতে হবে ভাই? আল্লাহ এবং আল্লাহ রাসূলকে। আপনারা এখানে যারা বসে আছেন, আশা করি জমিতে চাষ করতে জানেন, ভুট্টা বুনতে জানেন না, আপনারা পাট বুনতে জানেন, জমির সমস্ত কাজ বোঝেন। এমনকি আপনারা উকিল হাকিমও নন, কিন্তু জমির কাগজপত্রও বুঝেন, বুঝেন না? কোন কোর্টে কেস করলে এই জমিটা পাওয়া যাবে এটা বুঝেন না? বুঝেন, সব বুঝেন, কিন্তু একটা জিনিস আপনারা বুঝেন না, সেটা কি? ইসলাম বুঝতে পারেন না। কেন বুঝতে পারেন না? বুঝার চেষ্টা কোনোদিন করেছেন কি? খুব মূল্যবান কথা বলছি, আপনি কথাগুলো শুনুন, এবং প্রত্যেকটা হাদিস সানাদ বিশুদ্ধ ভেরিফিকেশন করে বলছি আপনার সামনে। একটা জাল কথা বলে বাজিমাত করে এখান থেকে চলে যাব না, কারণ বছরের পর বছর স্টেজে কথা বলি, এটা অভিজ্ঞতা আছে। আপনাকে আমি সঠিক কথা, সঠিক তথ্য, একজন সুযোগ্য ব্যক্তিত্বকে বসিয়ে রেখে দিচ্ছি। একটা জাল তথ্য দিয়ে পালিয়ে যাওয়া মানুষ আমি নই, ইনশাআল্লাহ। আপনি শুনুন, কোনোদিন গেছেন ইমাম সাহেবকে বলেছেন, মৌলানা সাহেব কি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন না, আমার দোয়াটা শুনেন তো, ঠিক বললাম না ভুল বললাম? কোনোদিন বলেছেন কি আপনারা? বলেননি। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাত পাওয়া কি অত সহজ? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উনি আসলেন কার কাছে? বিশ্বনবীর মজলিসে। এসে আল্লাহ রাসূলকে বলছেন, হাদিস সহিহ, আল্লিমনি দুআআন আদউ বিহি ফিস সালাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার মজলিসে এসেছি একটা আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, একটা বিশাল বড় প্রত্যাশা নিয়ে আপনার দরবারে এসেছি। আল্লাহ রাসূল গো, আল্লিমনি দুআআন, একটা দোয়া আমাকে শিখিয়ে দেন, যেই দোয়াটা আমি নামাজে যদি পড়ি আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে। আল্লাহু আকবার। নবীজিকে এসে বলছেন কে? কে বলছেন ভাষাটা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। পৃথিবীর মাটিতে আফজালুন নাস বাদাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী রাসূলের পরে 1,24,000 নবী রাসূল, তার মধ্যে 315 জন রাসূল সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, তার মধ্যে 315 জন রাসূল। এগুলো পরে পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি সম্মানী মানুষ কে বলেন তো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার। উনি এসে বলছেন বিশ্ব নবীকে, কি আমাকে একটা দোয়া শিখিয়ে দেন, যেই দোয়া পড়লে আমার শরীরে কোনো নেকি, কোনো গুনাহই থাকবে না, সব নেকিতে ভর্তি হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আবু বকর কুল, বলো, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি জুনুবান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। বিশ্বনবী বললেন, আবু বকর তুমি যদি দোয়াটা শিখতে চাও তবে এই দোয়াটা তুমি পড়ো বেশি বেশি করে, তোমার শরীরে কোনো গুনাহ থাকবে না। সারা দিন আর রাত হযরত আবু বকর শুধু এই দোয়া বলছেন। এবার আপনারা মনে মনে ভাববেন, হযরত আবু বকর পাপী লোক ছিল তাই দোয়া বলেছেন, আমরা কি পাপী? আমরা তো ইমানদার, নেককার, পরহেজগার মানুষ, তাই নাকি ভাই? হযরত আবু বকরের কত পাপ ছিল? বিশাল বড় পাপী নাকি? কত পাপ ছিল আর কত নেকি ছিল? একটা হাদিস তুলে দিচ্ছি আপনাদের সামনে। লাউ আন্না ঈমানা আবি বকরিন ফি কাফাতিন ওয়া ঈমানা আহলিদ দুনিয়া ফি কাফাতিন লা রাজাহাত কাফাতু আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু।
বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর সকল মানুষের নেকিগুলোকে যদি একটা পাল্লায় উঠানো হয়, পৃথিবীর যত মানুষ বর্তমানে বসবাস করছে, অতীতে যারা বসবাস করেছে, ভবিষ্যতে যারা বসবাস করবে, কিয়ামতের আগ পর্যন্ত 3 শ্রেণীর সমস্ত মানুষের নেকিগুলোকে যদি একটা তারাজু পাল্লায় তোলা হয়, আর হযরতে আবু বকরের পাল্লা, আবু বকরের নেকিটাকে আরেক দিকের পাল্লাতে তোলানো হয়, লা রাজাহাত কাফাতু আবু বকর, আবু বকরের নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে আর সারা পৃথিবীর নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে। এত বেশি নেকি হযরত আবু বকরের জমা আছে। এবার আপনি বলেন, যেই লোকটার নেকি সারা পৃথিবীর নেকি থেকে বেশি, সেই লোকটা আল্লাহর দরজায়, আল্লাহ রাসূলের দরজায় এসে বলছেন, আল্লিমনি দুআআন আদউ বিহি ফিস সালাহ, আপনি আমাকে দোয়া শিখিয়ে দেন হুজুর, আমি এই দোয়া নামাজে পাঠ করব। আল্লাহু আকবার। হযরত আবু বকর মানে কে জানেন? হযরত আবু বকর মানে কে জানেন? ওর ঈমান কত মজবুত। একটা হাদিস আমি আপনার সামনে তুলে দিচ্ছি, এক বাক্যে চেয়ে থাকবেন, খুব মারাত্মক হাদিস। মুস্তাদরাকে হাকিমের 4407 নম্বর সিরিয়ালে হাদিসটা এসছে। অনেক কিছু শুনেছেন, কিছু হাদিস শুনে যান। হাদিস সহিহ। আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সহিহাতে এই হাদিসটিকে দিয়েছেন। হাদিসটা কত চমৎকার, শুনেন। আপনাদের ঘুম আসছে নাকি ভাই? আসছে? মানে ঘুম যদি আসে তো বক্তব্য দেওয়া খুব মুশকিল, ভুল বুঝে যাওয়ার আশঙ্কা থাকে। তো আগের যুগে অনেক ভুলভাল এরকম হতো, কিন্তু আর এখন তো কিছু নেই। অতএব আপনারা পরবর্তীতে রেকর্ডিংয়ে শুনে তাহলে আমল করিয়েন, কারণ ভুল বুঝবেন না। সেদিন বলছিলাম যে একজন মাওলানা সাহেব ওয়াজ করেছে ওই লেবাস সম্পর্কে, আর মহিলাদের অধিকার সম্পর্কে ওয়াজ করতে গিয়ে বলেছে যে তুমি যা খাবা স্ত্রীকে তা খাওয়াবা, তুমি যা পরবা স্ত্রীকে তা পরাবা। তো ও বাড়িতে এসে ওর স্ত্রীকে বলছে, শোনো আজ থেকে তোমাকে খৈনি বিড়ি খেতে হবে। তো স্ত্রী বলছে, কেন? বলছে, মাওলানা সাহেব বলেছে তুমি যা খাবে স্ত্রীকে তা খাওয়াবে, তুমি যা পরবে স্ত্রীকে তা পরাবে। আর কি করতে হবে? বলছে প্যান্ট আর শার্ট পরতে হবে। ওর স্ত্রী বলছে, ওই এগুলো কথা মাওলানা সাহেব বলবে? বলছে, বলেছি, আমি নিজে শুনে এসেছি। বাড়িতে এসে আজ ভুল বুঝেছে। বাড়িতে এসে ওর স্ত্রীকে প্যান্ট শার্ট জোর করে পরিয়েছে ভোরবেলায়। স্ত্রী চলে গেছে, বলছে জল এনে দাও ওই টিউল থেকে। স্ত্রী বলছে, ছি ছি ছি, এই প্যান্ট শার্ট পরে আমি যেতে পারি? গ্রামের মহিলা। যাই, স্বামীর কথা, স্বামীর জোরে চলে গেছে টিউলের কাছে। যখন গেছে তখন কিছু মহিলা বলছে, বুবু তুমি ফের কখন থেকে টাউনের মানুষ হয়ে গেছো, গ্রামে থাকতে থাকতে প্যান্ট শার্ট পরে বাজারে এসছে? বলছে, আর বলিও না, এই কোথা থেকে যে ওয়াজ শুনে এসছে, বলছে আমাকে প্যান্ট শার্ট পরতে বাধ্য করছে আর বিড়ি আর সিগারেট খেতে বাধ্য করছে। এরকম ওয়াজ ভুল বুঝিয়েন না, তাই না? আগের যুগে একটা মুলবি ওয়াজ করতেন। কোন মুলবি বলেন তো? খোকা মুলবি। কোন মুলবি ভাই? খোকা। ওয়াজ শুনেছেন আপনারা? খুব ক্যাসের বাজতো একটা সময়। তখন উনি বলতেন, একটা কথা বলেছিলেন যে একটা মৌলবী সাহেব ওয়াজ করছে, আফসুস সালাম আতিম উত্তম, সালাম বেশি বেশি করে সালাম দাও। উনি ঘুম পাচ্ছিলেন, উঠে শুনেছেন মুসলমানের মধ্যে যাকে দেখবে তাকে সালাম দাও। মুসলমানের মধ্যে কথাটা শুনতে পাইনি, যাকে দেখবে তাকে সালাম দাও, এটা বুঝতে পেরেছে। তখন উনি উঠে পেছে একটু চা খেয়ে আসি, ঘুম আসছে, যে দেখছে একটা ঘোড়া বাঁধা আছে, ওনার মুখ থেকে শুনেছিলাম আমি। তো ঘোড়াতে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম। ভাই একটা জিনিস দেখেন, গরু মহিষের কাছে যদি আপনি যান, আপনারা যারা পুষছেন তারা বলতে পারবেন, গরু মহিষের কাছে গেলে দেখবেন একটু মাথা ঝাড়া দেয়, যায় না? দেয় না? দেয়? দেয়, আপনার অভিজ্ঞতা আছে। তো ওইখানে যখন গেছে তখন ঘোড়া একটু মাথা ঝাড়া দিয়েছে। তো এই মনে মনে ভেবেছে আমাকে সালামের উত্তর দিল। তোর পায়ের কাছে গেছে মুসাফা করতে, ঘোড়াতে মেরেছে লাত, আর মুখ টুক সব ফ্র্যাকচার করে দিয়েছে। দিয়ে ও সকালবেলা বাড়ি গেছে, আর স্ত্রী বলছে, তুমি জালসা শুনতে গেছিলে না? কার সাথে লড়তে গেছিলে? লড়তে গেলে যাবো রে, ওই মুখটা দেখে এসো আইনাতে। বলছে, আর বলিস না, মৌলবী সাহেবের ওয়াজের দোষ, আমার কোনো কিছু ব্যাপার নেই। তো এরকম কিছু ব্যাপার না থাকে। অতএব নারে তাকবীর। হযরত আবু বকরের ঈমান দেখাচ্ছিলাম, যেহেতু আজকে আয়াত পড়েছি ঈমানের আর হাদিসও পড়েছি ঈমানের, একটু দেখাই আপনাদের। তো যাই হোক, আসলে ঘুম আসলে বলবেন। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে পৃথিবীর মধ্যে নবী রাসূলদের পরে সবচেয়ে দামি মানুষ হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো হাদিসটা বলছিলাম মুস্তাদরাকে হাকিমের মধ্যে 4407 নম্বর সিরিয়ালে হাদিসটা এসছে। আপনারা জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজ সফর করেছিলেন। মা বোন ভালো করে শুনুন, মিরাজ সফর করেছিলেন, 7 আকাশ ঘুরে এসেছিলেন। 7 আকাশ ঘুরে আসার পরে কাবা ঘরের চত্বরে, একদম সহিহ হাদিস, কাবা ঘরের চত্বরে বসে সাহাবাদের মধ্যে কয় শ্রেণীর লোক থাকে ভাই কথা বলেন তো? 3 শ্রেণীর। একটা হচ্ছে সাহাবা,
একটা হচ্ছে মুনাফেক। আর সাহাবাদের মধ্যে সকলের ইমান কিন্তু একরকম নয়। আমাদের মধ্যে কি সকলের ইমান একরকম? কেউ হয়তো 100% ইমানদার, কেউ হয়তো 99% ইমানদার, কেউ 98% ইমানদার। সবার ইমান কিন্তু একরকম নাই। তো সাহাবাদের মধ্যেও সেই মানুষ হিসাবে কম বেশি ইমান থাকতেই পারে। তখন আল্লাহ রাসূল একটা কথা বলছেন, কি ভাষা বলছেন, যে আজকে রাত্রে মিরাজে গেলাম। কোথায়? সেই ফিলিস্তিনে। কোথায়? বাইতুল মুকাদ্দাস। সেই ফিলিস্তিনে যেখানে বর্তমানে যুদ্ধ হচ্ছে, ওই বাইতুল মুকাদ্দাসে 1,23,999টি নবীর ইমামতি করলাম, দিয়ে চলে গেলাম আজকে রাত্রে কোথায়? আকাশে, 7 আকাশে ঘুরে আসলাম। আপনারা একটা কথা বলেন তো, আমি যদি বলি যে আমি মালদা টাউন থেকে স্কুল করে 3 মিনিটে চলে এসেছি, আপনারা বিশ্বাস করবেন? অবিশ্বাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কত বছর আগে? 1400 বছর আগে। 1400 বছর আগে বিজ্ঞান এতটা উন্নত হয়েছিল? এখন যদি বলি যে আধ ঘন্টায় চলে এসেছি প্ল্যানে উঠে, বা 10-5 মিনিটে, তাহলে বিশ্বাস করা যাবে তবুও যে ভূতনি বড় ফিল্ডে প্ল্যান নেমেছিল, তাই না? কিন্তু আল্লাহ রাসূল বলছেন 1400 বছর পূর্বে যখন এই কথা বলতে শুরু করেছেন, তখন মুনাফিকেরা কিন্তু সুযোগ গ্রহণ করেছে। ঠিক আছে, আল্লাহর রসুলকে আজকে পাগল প্রমাণ করে ইসলামকে চিরতরে মুক্ত করে দেবো ইনশাআল্লাহ। এবার তখন ওই মজলিসে হযরত আবু বকর উপস্থিত নেই। এখন ধরেন আমাকে দাওয়াত দিয়েছেন এই মাওলানা সাহেব, আমি ওনার দাওয়াত পেয়ে এসেছি, আপনাদের সামনে বলেছেন খুব ভালো আলেম, দাওয়াত দেন, আমি চলে এসেছি। আমি কোনো দুর্ঘটনা ঘটিয়ে পালিয়ে গেলাম, আপনারা কাকে ধরবেন? এই মাওলানাকে ধরবেন, কারণ উনি আমাকে দাওয়াত দিয়েছেন। তো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে প্রথম বিশ্বাস করেছিলেন ইমানের ব্যাপারে। তখন মুনাফিকেরা বলছে, আরে আবু বকর কই? আইনা আবু বকর, আইনা আবু বকর। কেন? যে আবু বকর যে প্রথম বিশ্বাস করেছিল, উল্টা পাল্টা কেন কথা বলছে না? এক রাত্রে কি করে ফিলিস্তিন যাবে, আর এক রাত্রে কি করে 7 আকাশ ঘুরে আসবে? অসম্ভব, ইম্পসিবল ম্যাটার। তখন আবু বকরের বাড়ি চলল মুনাফিকেরা, সুযোগ গ্রহণ করেছে। মুনাফিকেরা কেন থাকতো নবীজির মজলিসে? এই জন্য থাকতো যে ইসলামের গোপন তথ্যকে পাচার করত তাদের জাতির কাছে। তখন আবু বকরের বাড়িতে এসে বলছে, হাল বালাগাকুমুল খাবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কাছে কোনো খবর আছে? তখন হযরত আবু বকর বললেন, মা খবরকুম, কিসের সংবাদ, কি খবর বলেন? তখন মুনাফিকেরা বলল, আরে আল্লাহ রসুল আজকে রাত্রে নাকি ফিলিস্তিন গিয়েছিল, বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়িয়েছে, 1,23,999টি নবীর রসুলের, তারপরে আবার আকাশে গেছেন, 7 আকাশে ঘুরে এসেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন। তখন হযরত আবু বকর বলছেন, মান কল, মান আখবারা, মুখবেরকে, সংবাদদাতাকে, কে খবর দিল তোমাদের? তখন ওই মুনাফিকেরা বলল, আরে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা অন্য কারো মুখ থেকে শোনা নয়, এটা আল্লাহ রসুল নিজেই কথা বলেছেন আমাদের সামনে কাবার চত্বরে বসে। এবার আপনি বলেন বিশ্বাস কি করে করবেন আর কি বলবেন? এই প্রেক্ষাপটে আপনি জানেন না। তখন হযরত আবু বকর বলছেন, জবাবটা দেখেন, ইন কানা ক্বালা যালিকা মুহাম্মাদুন লাকাদ সাদাকা। রে নবীজির সাহাবারা, আমি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছি, যদি এই বাক্যগুলো, যেই বাক্যগুলো তোমরা আমার সামনে উপস্থাপন করলে, এই বাক্যগুলো যদি, এই কথাগুলো যদি বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখ দিয়ে বলে থাকেন, অবশ্যই 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 তিনি সত্য কথাই বলেছেন, তিনি কোনোদিন মিথ্যার আশ্রয় নিতে পারেন না।